তো এখানে আমরা সকাল সকাল উঠা রেডি হয়ে গেছি। আমরা হচ্ছে আজ আমার শ্বশুর বাড়ি যাবো ভোলা। তো আমার আব্বা মানে আমার শ্বশুর হচ্ছে আজকে যাবে। তো চিন্তা করলাম আব্বার সাথে আমরা যাই। তো আমরা হচ্ছে রাত্রেই গাড়ি বলে রাখছিলাম যাতে বাড়ির সামনে থেকে আইসে আমাদের নিয়ে যায়। তো এই ভাইয়াটা হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু, সে গাড়ি চালায়। তো উনি আমাদের সদরঘাট নিয়ে আসছে, আর আমাদের বাসা থেকে সদরঘাট বেশি দূরে না, আধা ঘন্টা সময় লাগে। তো এই তো আমরা কথা বলতে বলতে চলেও আসছি। আর এটা হচ্ছে আমাদের মানে আড়ত, এখান থেকে সবাই মানে পাইকারি নিয়ে বিক্রি করে। এখানে সব কিছু পাওয়া যায়, ফল থেকে নিয়ে সবজি থেকে নিয়ে শাক টাক সব। তো এই জায়গাটা হচ্ছে সবসময় অনেক জ্যাম থাকে, যেহেতু এটা হচ্ছে আড়ত। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ওই যে টিকিটওয়ালার সাথে কথা বলতেছিল। এখানে হয়েছে কি, আমি হচ্ছে আগে ঢুকে গেছিলাম, তো আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট ওনাকে দিয়ে দিছিল। এখন উনি বলতেছে না, টিকিট দেয় নাই। তো ওনার সাথে যে লোক ছিল উনি বলতেছে হ্যাঁ হ্যাঁ দিছে। তারপর হচ্ছে এই সমস্যার সমাধান হয়। তো এখানে আমরা হচ্ছে একটা কেবিন নিয়েছিলাম, এসি কেবিন। আর আমাদের কেবিনটা উপরে ছিল, আর হচ্ছে নদীর মধ্যে উপরে কেবিন নিলে অনেক গরম লাগে, এই জন্য এসি কেবিন নিতে হয়েছে। আর কোনো কেবিন খালিও ছিল না দোতলায় নিচতলায়। তো যারা যারা বলে যে বরিশালের খেতারগাটি বা যাই হোক, তো দেখেন এত ভিআইপি ভাবে যাই, তারপর আপনারা বলেন খেতারগাটি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার হাজব্যান্ড হচ্ছে ফল নিতেছিল। আম্মা বলে দিছিল আম, তারপর লটকন, লিচু, কলা এগুলি নিতে, এই জন্য নিতেছিল। সাথে আমরা হচ্ছে রুটিও নিয়েছিলাম কলার সাথে। পরে হচ্ছে আমরা নাস্তা খাইছিলাম, যেহেতু সকালে নাস্তা খাইয়ে আসি নাই। আর আমার বাচ্চারা হচ্ছে নুডলস খাবে, তো ওনারা হচ্ছে নুডলস রেডি করে নিয়ে আসছিল। আর আমাদের জন্য হচ্ছে কফি আনছিল। আর আমার একটা বদ অভ্যেস হচ্ছে, আমার কোথাও গেলে হচ্ছে চা বা কফি খাইতেই হয়, কিছু করার নাই, আমার এটা নেশা হয়ে গেছে। তারপর ওরা হচ্ছে তো নুডলস দেখে অনেক খুশি হয়ে গেছে। তো আমরা ঘুমাইছিলাম, তো এই যে দুপুরও হয়ে গেছে। তো কেবিন বয় হচ্ছে দুপুরের খাবার নিয়ে আসছে আমাদের জন্য। তো আমার হাজব্যান্ড হচ্ছে মেয়েকে ঘুম থেকে উঠাইতেছিল, যেহেতু ও সকালে শুধু নুডলস খাইছিল। হচ্ছে সকাল থেকে সজাগ ছিল, ঘুমায় নাই। দুপুরবেলা খাবার সময় হয় তখন ঘুমাই গেছে। এখন ওর বাবা হচ্ছে ওকে উঠাইতেছে, ভাত খাওয়াবে এই জন্য। কারণ তো শুধু একটা নুডলস খাইছে, আর অনেকক্ষণ বলছে ক্ষুধা লাগছে। তো আমি ওকে কিছু দিই নাই কিনে, হাবি জাবি খাইয়া দুপুরে আর ভাত খাবে না, এই জন্য আর দিই নাই। তো এখানে হচ্ছে আমরা দুইটা পোয়া মাছ নিয়েছিলাম, আর আমার জন্য হচ্ছে একটা আইড় মাছ নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য মুরগি নিয়েছিলাম। কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে হোটেলের খাবার অনেক, মানে হোটেলের না, এই লঞ্চের খাবারটা অনেক ভালো লাগে। তো দুপুরে ঘুমাইছিলাম, এর মধ্যে আমাদের ঘাটও ধরবে, সময় নেয় বেশি। তো আমি এটা ফ্রেশ হয়ে নিছি। আর এখানে আব্বার আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু বের করতেছিল, যা যা আমরা নিয়েছিলাম দেখে নিতেছিল কিছু আছে কিনা। তো আমি বের হয়ে আসছিলাম বাহিরে, ওকে তোমরা দেখো। ধরো হচ্ছে এই যে নামতেছিলাম, তো আমাদের সাথে অনেক মাল ছিল, আমাদের নামতে আজকে অনেক কষ্ট হয়েছে। তো আমাদের ঘাটও চলে আসছে, এটা হচ্ছে আমাদের কুঞ্জের মানে হাকিমতি ঘাট। এখান থেকে হচ্ছে আমাদের একটা অটো নিতে হইব। তো আমার শ্বশুর হচ্ছে অটো ভাও করছিল, মানে তো উনি হচ্ছে সব উঠাইতেছিল। আমরা এই যে উঠে গেলাম, এখন এখান থেকে আমাদের বাসায় যাইতে হইব। আর লঞ্চ থেকে নামার পরে দেখি অনেক গরম লাগতেছিল, কেন জানি না, রোদটা অনেক মানে অনেক কড়াভাবে উঠছিল। তো এই যে গ্রামে চলে আসছি, গ্রামের পরিবেশ। তো এখানে আমার মেয়েদের হচ্ছে মন খারাপ ছিল, ওর বাবা হচ্ছে ওদের হাসাইতেছিল এমন করে। এই যে পরে ছোটোটাও এমন করতেছিল, ওই বাপ পেটি মিলে শুধু মজাই করতেছিল পুরো গাড়িতে। আর এখানে এই যে চাঁদাবাজি, প্রত্যেক জায়গায় জায়গায় চাঁদাবাজি আছেই ওদের। আর এই এলাকাটাই, এই গ্রামটাই মানে চাঁদাবাজি। তারপরে এই যে চলে আসছি আমরা বাড়িতে। এখানে ওনারা সব নামাইতেছিল। আর এই যে বাড়িটা দেখতেছেন সামনে, এটা হচ্ছে আমার স্বপ্নের বাড়ি, অনেক কষ্টের গোড়া একটা বাড়ি। আর জীবিকার তাগিদে আজ ঢাকা থাকি নিজের বাড়ি রাইখা। তো প্রথমে আমি হচ্ছে আমার হাঁস মুরগিগুলি দেখতে আসছিলাম, আমি এগুলির অনেক ছোট ছোট রাইখা গেছিলাম, মাসাল্লাই দিলে কত বড় হয়ে গেছে। আর এই মুরগিগুলোর মধ্যে একটা মুরগি আছে, আমি অবশ্যই আপনাদের কালকে দেখাবো। আর এটা হচ্ছে আমার চীনা হাঁস ছিল, আর এগুলো আমাদের কবুতর ছিল, অনেক কবুতর উড়ে গেছিল। আমার হাজব্যান্ডের মন অনেক খারাপ। এখানে আমার কাকি শাশুড়িরা আমাদের দেখতে আসছিল, পরে আমার দাদা শ্বশুর আসছে। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।